হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুতক বাবু চ্যানেলে আপনাদেরকে বন্ধুরা আবারও ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 7-এর যেই সূচক এবং ঘাত আছে বাংলা মিডিয়ামে যে বইটা দেখতে পাইতেছো তোমরা, তার আমরা 11.1 করবো। এটা পুরান বই, তার জন্য 13.1 লেখানো, কিন্তু এটা হবে 11.1। তার আমরা এর আগের ভিডিওগুলিতে 1, 2 এবং 3 করিয়েছিলাম। আজকে আমরা 4-এর অঙ্কগুলো আমরা করব। কি বলেছি এখানে, নিচের প্রতিটি ক্ষেত্রে সংখ্যাদ্বয়ের মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করো। এখানের মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করতাম। চলো দেখি কিভাবে করি, ঠিক আছে। তো প্রথমে আমরা তুলে নিই। প্রথম 4 নম্বরের 4-এর 1 দিছে 4 কিউব, 3 পাওয়ারে 4, ঠিক আছে। আমরা কিভাবে করি একটু দেখে নিচ্ছি বন্ধুরা। প্রথমত এখানে দেখো 4 কিউব দেওয়া আছে। 4 কিউব দেওয়া মানে কি, 3টা 4, ঠিক আছে। 4 ইন্টু 4 ইন্টু 4, ঠিক আছে। আর এখানে 3টা 4 দেওয়া মানে কি, 3টা 4, 3-এর উপরে পাওয়ারে 4, মানে 3টা 4 দেওয়া। 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে। আশা করি এর বুঝতে পারছো, ঠিক আছে না। আমরা প্রথমটা লিখছি কি, তা 4 কিউব, আর একটা লিখছি 3 পাওয়ারে 4। তাহলে 3টা 4 আমি যদি গুণ করি কত হইব, 4 4 16, 16 আর 16 লোকে 4 গুণ করলে হইব কত, 64। এখানে 3 3 9, 9-এর সাথে 3 গুণ করলে কত হইব, 3 9 27, 27-এর লোকে 3 গুণ করুম। 27-এর লোকে যদি আমি 3 গুণ করি কত হইব, 3 7 21, 21-এ 1, আদার আছে 2, 3 দুগুণে 6, আর 2 কত 8, তাহলে 81। তাই আশা করি বুঝছো। 3টা 3 কেমন আছে না, কিউব 2 না, 4-এর উপরে 3 2 না, মানে 3টা 4 বয়াইছি। 3-এর উপরে 4 2 না মানে কি, 4টা 3 বয়াইছি। এবার গুণ করছি, 3টা 4 গুণ করে হচ্ছে 64, আর 4টা 3 গুণ করে হচ্ছে 81। এবার দেওয়া হচ্ছে 64 না 81 বড়। আমরা দেখতে বুঝতেছি 81 বড়, তাহলে এইভাবে চিহ্নটা দিয়ে দিবা, ঠিক আছে। এবার লেখা দিবা, সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে 3 পাওয়ারে 4। কারণ 3 পাওয়ারে 4 কেন, দেখো তো, 3 পাওয়ারে 3 এরটাই তো বেশি হয়েছে না, এইভাবে করতে হইব। এবার সেকেন্ডটা আমরা দেখে নিচ্ছি। সেকেন্ডটা এখানে দিছে 5 কিউব 3 পাওয়ারে 5। তাহলে 2 নাম্বারটা আমরা তুলে নিচ্ছি। দেখো তোমরা আশা করি দেখতে পাইতেছো, আমি জুম করে দিতেছি একটু। দেখো 5 কিউব, 3 পাওয়ারে 5, তাহলে আমরা কি করব, 5 কটা 3টা, আর এখানে 5 কিউব লিখলাম। আর এখানে দেখো 3 কয়টা, 3 পাওয়ারে কত 5, মানে 3 কটা হইব 5টা। তাহলে এটা আমরা কিভাবে করুম, দেখো দেখো এখানে 5 5 কত 25, 25-এর সাথে 5 যোগ করলে 25-এর লগে 5 গুণ করলে কত হইব, 125। এবার 3 3 হইল 9, 9-এর সাথে 3 গুণ করলে 3 9 27, 27-এর লগে আবার 3 গুণ করুম। 27-এর লগে আমি যদি 3 গুণ করি, তাহলে 3 7 21, 21 1, আদার আছে 2, 3 দুগুণে 6, আর 2 কত 8। এবার আরেকটা 3 আছে না, আরেকটা 3 গুণ করুম। 3 1 3, 3 8 24, তাহলে আইলো কত 2 4 3, ঠিক আছে না। এবার আমরা লিখুম, এবার আমরা কি লিখুম, 1 2 5 আর 2 4 3। বলো তো এখানে কোনটা বড়, আমরা দিক কি বুঝতেছি, 2 4 3 বড়, ঠিক আছে না। 2 4 3 বড়, তো এইভাবে সিম্বলটা দিয়া তোমরা লেখা দিবা নিচে এইভাবে, বৃহত্তম সংখ্যাটি হবে 2, বৃহত্তম সংখ্যাটি হবে 3 পাওয়ারে 5 হইব, 3 পাওয়ারে 5, ঠিক আছে। 3 পাওয়ারে 5 যেটা, এটা দেখো 243 আইসে অ্যান্সার, ঠিক আছে। এই জন্য এটা বড়, ঠিক আছে। এবার আমরা 3 নাম্বারটা আমরা করতেছি। 3 নাম্বারটা কি দিছে, 3 নাম্বারটা দিছে কিসের, আমরা 2 পাওয়ারে 8, 8 স্কোয়ার, মানে কি 2 পাওয়ারে 8 মানে 8টা 2, 1 2 3 4 5 6 7 8, আর 8 কটা 8 স্কোয়ার মানে কি, তা 2টা 8, 8 ইন্টু 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, 64 দোকানে কত হইল
64 দোকানে 4 দোকানে 8, 6 দোকানে 12, 128, 128 লগে আর একটা 2 আছে গুণ করে দেবো। আর দোকানে 16, 16, 6, 28, 1, 2 দোকানে 4, আর একে 5, 2 একে 2। তাহলে কত হলো আমরা 256। তাহলে এটার আনসার কত হলো আমাদের 256, ঠিক আছে। এবার আটাটা কত 64 নাকি, তাহলে 256 আর 64-র মধ্যে বড় কোনটা দেখে বুঝতেছি 256 বড়। তা সেম লেখা দিবা, বৃহত্তম সংখ্যাটি হবে কত, বৃহত্তম সংখ্যাটি 2 পাওয়ার 8, 2 পাওয়ার 8, ঠিক আছে। এবার আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা দেখো কি লিখছে। 4 নাম্বারটা কইছে এখানে 100 পাওয়ার স্কোয়ার 2 উপরে 100। দেখো 100 স্কোয়ার মানে দুইটা 100, আর 2-এর উপরে 100 লেখছে মানে কি 100টা 2। তাহলে আমরা আশা করি দেখে বুঝতেছি যে কোনটা বড় হইব। তাহলে এটা আমরা করতে গেলে তো অনেক বড় হয়ে যাবো, ঠিক আছে না। আমরা শর্টকাট এরকমভাবে কী করতে পারি, দেখো আমরা এখানে 100টারে আমরা ভাঙতে পারি, 100টারে আমরা এইভাবে লিখতে পারি 100 স্কোয়ার, তাহলে 100 ইন্টু 100, ঠিক আছে। 2-এর উপরে দিছে 100, 2-এর উপরে কী দিছে 100, তাহলে 100টা 2 লেখা তো সম্ভব হইতো না আমার কাছে নাকি, মানে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখি বুঝতেছি কোন রইব সব থেকে বড়। হ্যাঁ, যদি আমরা 2 দিয়ে হিসাব করলে 100টা 2, ঠিক আছে। তাহলে আমরা দেখি বুঝতেছি এখানে কোন সংখ্যাটা বড় হইব 2/100, 2/100 যে সংখ্যাটা হইব এটি হইব বড়। তাহলে একবার দুটো সংখ্যার তুলনা করে বোঝা যাচ্ছে, আমরা এটা এভাবে দিতে পারি 2 পাওয়ারে 4 ইন্টু 2, হ্যাঁ 96, এভাবে যারা লিখতে পারি। এবার নিচে লিখে দিতে হইব, কারণ দেখো দুটা সংখ্যা তুলনা করে বোঝা যাচ্ছে 2 পাওয়ারে 4 ইন্টু 296, ঠিক আছে। সংখ্যাটি অবশ্যই 2, 4 and 5 পাওয়ারে 4। তুমি যদি এটা ইয়ে করো ভাঙ্গো, তাহলে দেখবা 2, 4 আর এখানে 5 5 দিয়ে যদি করো তাহলে সুন্দরভাবে ভাঙ্গান যে 100-রে ভাগ করলে 4টা 5-এ এরকমভাবে ভাঙ্গন যায়, ঠিক আছে। এই জন্য আমরা লেয়ার লিখে দিতেছি, এত বড় কিছু লেওয়ার লাগতো না, তোমরা ডাইরেক্ট লেয়ারটা লিখে দিবা। এর থেকে বড় হবে মানে এটার থেকে গেলাম বড় হইব এটা, ঠিক আছে। এবার বড় হবে, তাই বৃহত্তম সংখ্যাটি হবে 200। বা তোমরা ডাইরেক্ট 1 মার্কে এলে ডাইরেক্ট রাখতে পারো, এতটুকু তো লেখলা। তুমি মনে করো পরীক্ষার ভিতরে এত কিছু লিখতে চাও না, তাহলে এইভাবে লিখতে পারো। আমি কই দেখো এখানে দিক আমরা বুঝতেছি যে 100 স্কোয়ার আর 200 উপরে পাওয়ার স্কোয়ার, তো দিক বুঝতেছি 2-এর উপরে 100 যেটা আছে এটি বড় হইব, বা ইন্টু করে দেখতে পারো এটি বড় হইব। তো তোমরা লেখা দিবা বৃহত্তম সংখ্যাটি হলো, হ্যাঁ 2-এর উপরে পাওয়ার 100, এইভাবে তোমরা লিখতে পারো 1 মার্কে আইলে, ঠিক আছে। 5 নাম্বারটা 2 পাওয়ারে 10 ইন্টু 10 স্কোয়ার। 2 পাওয়ারে 10 দিছে তো মানে 10টা 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা 2 গুণ করলে কত হইব, 10টা 10 গুণ করলে 10টা 2 গুণ করলে হইব 1024। 10টা 2 গুণ করলে আর 10 স্কোয়ার আছে, 10 স্কোয়ার মানে কি তা 10 ইন্টু 10, তাহলে 10 10 গুণ করলে কত হইব 100। তাহলে আমরা দেখে কি বুঝতেছি, তাহলে 1024 এভাবে লিখবা, নিচে 10 নিচে লেখাটা লিখে দিবা 1024 সংখ্যাটি 100 থেকে বড়,
হ্যাঁ, তাই বৃহত্তম সংখ্যাটি হবে 2 পাওয়ারের 10। ঠিক আছে বন্ধুরা, তোমরা এইভাবে লেখা দিতে পারো। হ্যাঁ, তার আশা করি তোমরা 11.1-এর 4-এরগুলো বুঝে লাইছো। তাহলে নেক্সট ভিডিওতে আমরা 5-এরগুলো করবো। তাহলে আজকের জন্য এতটুকুই। বাই। বন্দে মাতারাম।